শুভ সকাল বন্ধুরা। আজকে আমার মা বাড়ি নেই, সেই জন্য আজকে সারাদিন সব কাজ আমায় সেই জন্য সকাল সকাল উঠে ঝটপট করে কিছুটা ছোলা আমি লবণ দিয়ে খেয়ে নিলাম বসে বসে। আর ঝটপট করে খেয়ে নিয়েছিলাম। আর এখানে শুনছিলাম মা আজকে কি কি রান্না করতে বলতে গেছে, সেটাই শুনছিলাম। আর বাড়িতে অর্ধেক কাজ করা হয়ে গেছে, কিছুটা কাজ বাকি আছে, সেটাও কমপ্লিট করার পরে আমি চলে এসেছিলাম এক গ্লাস ছাতু গুলতে। এই ছাতুটা গুলে তারপরে আমি রান্না করতে বসবো। আর আজকে আমি একটা স্পেশাল জিনিস বানাবো, যেটা আমি কিছুদিন ধরে দেখছি ফেসবুকে, সেই জন্য আমি ট্রাই করার জন্য নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আমি পটলের খোসা। স্পেশাল কিছু বলতে এই পটলের খোসাকে আজকে ভর্তা করব আমি, সেই জন্য এখানে ঝটপট করে মা যা বলেছিল সেগুলো। আজকে আমাদের বাড়িতে রান্না হবে, শাক হবে আর রান্না হবে সবিন আলু, আর এই পটলের খোসাটা ভর্তা করা হবে। যেহেতু আমার মানে ট্রাই করার জন্য ভীষণ মনটা আমার কেমন একটা করছে। আমি মাকে বললাম যে আমি করি, আজকে দেখবো কেমন হয়। মা বলছে যে এত মশলা দিয়ে করে যেন লাস্টে ফেলে না দিতে হয়। মা সবসময় বকে, কারণ যেটা আমি দেখি সেটাই করার চেষ্টাই করি। আর আমি যেটা দেখি সেটা করার চেষ্টা করি, যেটা আমার ইউনিক লাগে সেটাই আমি করার চেষ্টা করি, যে এটা নতুন মনে হচ্ছে সেটাই ট্রাই করি। আর যেটা আমি করি সময় দেখি অবভিয়াসলি ভালো হয়। আর চলো, এখান থেকে একটা পোকা চলে এসেছে সবজির ভিতর থেকে, আর আমি তো এত ভয় পেয়ে গেছিলাম। তারপরে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে কিভাবে ভর্তাটা বানাবে। প্রথমে কড়াই কিছুটা জল দিয়ে দেবে, একটু গরম হলে একটু লবণ দিয়ে তার ভিতরে পটলের খোসাগুলো দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেবে। সেদ্ধ করে নামানোর পরে কড়াইতে কিছুটা তেল দিয়ে আর কয়েকটা লঙ্কা দিয়ে দেবে, তার মধ্যে কয়েকটা রসুন দিয়ে দেবে। দেওয়ার পরে 2-4টে পেঁয়াজ কুচি ওর ভিতরে দিয়ে তারপরে পটলের খোসাটা সিদ্ধ করে রেখেছিল ওটার ভিতর দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা করে নেবে। ভাজা করলে এরকম হবে। আর এটা তুমি বাটনাতে পেশাই করতে পারো, বাট যেটা বাংলাতে বলে শিলনোড়া। আমিও চেয়েছিলাম বাটনাতে বাটতে, কিন্তু সেটা কোথায় রেখেছিলাম আমি খুঁজেই পাচ্ছিলাম না, সেই জন্য আমি মিক্সার গ্রাইন্ডারে চলে আসলাম। আর এখানেও ভালো হয়েছে, অতটাও মানে মিনি হয়নি, কিন্তু অনেকটাই ভালো হয়েছিল। এত সুন্দর হয়েছিল, এটা এত সুন্দর, তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখবে, খেতে এত ভালো হয়েছিল। আর আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।